যে কোনো ইমেজ রিসাইজ করার জন্য প্রথমে আমরা ক্যানভাতে আসবো, canva.com। এখানে যদি অ্যাকাউন্ট করা না থাকে গুগল দিয়ে সাইন ইন করে নেব। এরপর হচ্ছে এই যে কাস্টম ডিজাইন, এখান থেকে এই যে কাস্টম ডিজাইনে এসে আমরা এখান থেকে আমাদের সাইজ দেব, যে সাইজ আমাদের প্রয়োজন সেই সাইজ আমরা দিব। দেখা গেল আমি 500x500 আমার এই সাইজ প্রয়োজন। তো এখানে পিক্সেল থাকবে, এখানে ক্রিয়েট ডিজাইন। এখন আপনাকে একটা যে ছবিটা এখানে রিসাইজ করবেন, আপনার ওই ছবিটা আপলোড করবেন। এই যে বাম পাশে দেখেন আপলোড, আপলোড থেকে এখানে আপলোড ফাইল। এরপর আপনার ছবিটা যেখানে আছে ওইখান থেকে আপনি ছবিটা নিয়ে নেবেন। আমি এই ছবিটাই নিচ্ছি। এই যে ছবিটা আপলোড হয়েছে। তো এখান থেকে শুধু আমি একটা ক্লিক দিলে এই ছবিটা আমার ওপেন হবে। আর আরেকটা ভাবে ছবি ওপেন করা যায়, সেটা হচ্ছে আমি এখান থেকে কেটে দিলাম, দিয়ে ডেস্কটপে আসলাম। ডেস্কটপ থেকে আমার এই যে ছবিটা, এই ছবিটা আমি এইভাবে নিয়ে আসতে পারি, অথবা আমি আরেকটা কাজ করতে পারি, এখান থেকে কপি করতে পারি, কপি এখানে পেস্ট করব। তো তিনটা ছবি কিন্তু আমার আপলোড হয়েছে, আমি তিনভাবে আপলোড করলাম। তো এরপর এটা সাইজ করার জন্য আমি এইভাবে আমার যে সাইজ করার দরকার আমি ওই অনুযায়ী আমি সাইজ করে নেব। যদি একটু বাদ দিতে চাই দিলাম, বা যেভাবে দরকার করে নিতে পারবো। তো সাইজ হয়েছে। এখন হচ্ছে এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এই যে উপরের বাম পাশে ডান পাশে কর্নারে শেয়ার অপশন, শেয়ারে যাব। শেয়ার থেকে এখানে ডাউনলোড, ডাউনলোডিং এখন আমি কি ফাইল এটা ডাউনলোড করব, পিএনজি নাকি জেপিজি? আমি জেপিজিটা নেব। জেপিজি যাওয়ার পর এখানে এই সাইজটা যদি আমি করি, এখানে সরানোর করি, তাহলে কিন্তু আমার সাইজ চেঞ্জ হবে। দেখেন এই যে সাইজটা চেঞ্জ হচ্ছে। তো ওইটা আমি করব না, এটা যা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর ফাইল সাইজ যদি আমার এখানে বড় করতে চাই, মানে কম প্রয়োজন হয়, তাহলে আমি এখান থেকে কমাই দিতে পারি। এই যে ফাইল সাইজ মিডিয়াম, স্মল, লার্জ, তো যেটা দরকার সেটা করে নিতে পারি। আর আপনার যদি এখন এখানে কোনো প্রয়োজন হয় যে আমার কত কিলোবাইটের ছবি চাচ্ছেন আপনি, এটা যদি আপনার প্রয়োজন হয় আপনি এখান থেকে দিতে পারেন। দেখুন আমি এটা 60 কিলোবাইট চাচ্ছি, 60 দিলাম। দিয়ে এখন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমার এই সাইজ অনুযায়ী আছে। যে 500x500 পিক্সেল যেটা ডাউনলোড করছি সেটাই। এই যে আমার সাইজ অ্যাকুরেট আছে।